কোথায় সেই পুলিশ কর্মকর্তারা যারা শেখ হাসিনা সরকারের আমলে টানা 15 বছর বাহিনীকে রাজনৈতিক দলে পরিণত করেছিলেন? শুধু তাই নয়, বাহিনীর সদস্যরাও আতঙ্কে থাকতেন তাদের দাপটে। খোদ সেই বাহিনীর সদর দপ্তর এখন খুঁজছেন তাদের। অতি দলবাজ হিসেবে চিহ্নিত সেই কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সবাই এখন রয়েছেন আত্মগোপনে, তবে কে কোথায় আছেন জানেন না কেউ। আমি তো জহিরকে বলেছিলাম যে তোমার সাথে যোগাযোগ করে একদিন তোমাকে একটু ওই বাসায় ডাকার জন্য। আসো না একদিন দেখা করি, অনেকদিন দেখি না তোমার দেখতে খুব ইচ্ছা হয়। সম্প্রতি আলোচিত সমালোচিত পুলিশ কর্মকর্তা সাবেক মহানগর ডিবি প্রধান হারুনুর রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে মধ্যরাত পর্যন্ত ছাত্র জনতা বাসাটি ঘিরে রাখেন। পরে সেনাবাহিনী এলে সেই বাসা থেকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয় কয়েকজনকে, কিন্তু পাওয়া যায়নি হারুনকে। এই যে 5 জন সমন্বয়ক, আমি আমার কাছে গেছিলাম, এদিকে আমি নিছি ভাই, কিন্তু একটা কথা কই, সবাই বলতেছে যে এটা আমনি আজকে দেশের পরিস্থিতির জন্য আমনি দেয়, এটা জানেন? এই যে এই সমন্বয়কগুলার রাত ধরলে নাকি এত গ্যাঞ্জাম হইতো না, এটা আওয়ামী লীগের লোকজন বলতো। সমন্বয়কে আমি এই কথাটা ক্লিয়ার করব, এই সমন্বয়কে তো হারুন ধরে নাই। সমন্বয়কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে হস্তান্তর করা হয়েছে, এটা তুমি লেখো ভিডিওতে। এবার পরিচিত হওয়া যাক সেই পুলিশ কর্মকর্তাদের সাথে, যেসব পুলিশ কর্মকর্তাদের দাপটে বাঘে মহিষে এক ঘাটে জল খেত। সেই পুলিশ কর্মকর্তারা এখন কোথায়? যে পুলিশ কর্মকর্তাদের খোঁজে সংস্থাটির সদর দপ্তর, তারা হলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি এসবি প্রধান মুনিরুল ইসলাম, ডিআইজি হারুনুর রশিদ, অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার, মেহেদি হাসান, সুদীপ, এডিসি ইলিয়াস, রমনার এডিসি আক্তার, এসি ইমরান সহ বেশ কিছু পুলিশ কর্মকর্তা। এসব পুলিশ কর্মকর্তাদের মধ্যে ইতিমধ্যে কারো কারো বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, এমনকি তারা হত্যা মামলার আসামি হয়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে তাদের গ্রেপ্তারের জন্য খুঁজছেন আইন শৃঙ্খলা বাহিনী। সদর দপ্তরের এক কর্মকর্তা বলছেন, হাসিনা সরকারের ক্ষমতার দাপটে ছড়ি ঘুরিয়েছেন সবার উপরে। চাকরি হারানো ছাড়াও মামলা, গ্রেপ্তার ও জনরসের ভয়েও রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে সব পুলিশ সদস্যকে কাজে যোগ দিতে বলা হলেও চিহ্নিত বেশ কিছু কর্মকর্তাদের কর্মস্থলে দেখা যায়নি। এমনকি পুলিশ প্রশাসনেও তারা ছিল প্রতাপশালী। শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে নির্বিচারে দমন করেছেন ভিন্ন মত ও প্রতিবাদকারীদের। কিন্তু 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর আর দেখা মিলছে না তাদের। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, পুলিশের ঊর্ধ্বতন অন্তত 25 জন কর্মকর্তার খোঁজ মিলছে না। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, 5 আগস্ট বিকালে হারুন রশিদ সহ বেশ কয়েকজন সিভিল পোশাকে দেওয়াল টপকে নগর ভবনে যান। সেখান থেকে তারা নিরাপদ আশ্রয়ে পালান। হারুনকে বিমানবন্দর থেকে আটক করে নিয়ে গেছে রাষ্ট্রীয় একটি সংস্থা, এমন খবর জানা গেলেও এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। মনে হয় গুজবকেও বিশ্বাস করে না, তারপরও আমি বিনীত অনুরোধ করব গুজবে যেন কান না দেয়। এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের 1 মাস পেরিয়ে গেলেও কেন তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে না, সেই প্রশ্ন এখন সবার মনে। নেহাল আহমেদ প্রান্ত, সাউথ এশিয়ান টাইমস, ঢাকা।